রে এই যখন আমি চাপবো তখন মানে কণ্ঠটা অটোমেটিক শ্রিঙ্ক হয়ে যাবে। যত মন্দ্র সপ্তক আপনারা করবেন তত আপনাদের গলায় ডেপথ বাড়বে। সা রে গা মা, অনেকে দেখেছি মাথা উপরে উঠে যায়, এটা ন্যাচারালি এটা আমাদের আসে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। যে সা রে গা মা। নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য, অর্থাৎ যারা সবে মাত্র গান শেখা বা রেওয়াজ করা শুরু করেছেন 3 থেকে 4 মাস কি 6 মাস, অথবা যারা যে সমস্ত অভিভাবিকারা আছেন যারা আমার এই ভিডিও দেখেন, যাদের ছেলেমেয়েরা নতুন গান শিখছে বা শিখতে যাবে কোনো গুরুজি বা গুরুমার কাছে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে খুব ইম্পর্টেন্ট। কারণ আমি এখানে একদম বিগিনারদের জন্য যে প্রথমে কোন ভুলগুলো করবেন না বা কি করবেন সেটার উপরে কিন্তু একটা ভিডিও আমি এনেছি। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। ফার্স্ট যেটা আমাদের বুঝতে হবে, বয়স অনুযায়ী কিন্তু আমাদের স্কেল বা পিচ সিলেকশন বা সা সিলেকশন করতে হয়। অর্থাৎ ধরুন যে সমস্ত আগে আমি ছোট বয়স বা বাচ্চারা যারা শিখবে বা শিখছে তাদের ক্ষেত্রে বলি, ছেলে এবং মেয়ে যখন তাদের বয়স 12 বছরের নিচে বা 12 বছরের কম, বা কিছু কিছু ক্ষেত্রে 10-11 বছর, তো 10-11 বছর বা তার নিচে যে সমস্ত শিশুরা আছেন, ছেলে হোক বা মেয়ে হোক, তো তাদের ক্ষেত্রে আমাদের যে গলার স্বর বা কণ্ঠ, আমাদের ভয়েস কিন্তু ডেভেলপ হয় না। অর্থাৎ একটা বাচ্চা ছেলে 8-9-10 বছরের একটা বাচ্চা ছেলে যে টোনে বা যে স্বরে কথা বলে, আর একটা বাচ্চা মেয়ে প্রায় সিমিলার কাইন্ড অফ টোন বা গলার স্বর কিন্তু থাকে। ছেলেদের ক্ষেত্রে কি হয়, ওই বয়ঃসন্ধিকালটা বা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পর কিন্তু আমাদের ছেলেদের মানে বডিতে এবং ভোকাল টোনে অনেক কিন্তু ডিফারেন্স তৈরি হয়। তো সেক্ষেত্রে যে সমস্ত বাচ্চারা বা ছোটরা যাদের বয়স 10 বছরের কম বা 10 বছরের কাছাকাছি, সে সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনারা বি ফ্ল্যাট পিচ বা বি ফ্ল্যাটকে সা ধরে শুরু করেন খুব ভালো হয়। কারণ বি ফ্ল্যাট একটা সুইট পয়েন্ট, মানে এখানে আমি খুব নিচু হচ্ছে না আবার খুব উঁচু হচ্ছে না। তো যারা ছোটরা বা নতুনরা শুরু করছেন, বাচ্চাদের কথা বলছি, তারা বি ফ্ল্যাট এই নোটটা বা বি ফ্ল্যাট পিচটাকে সা ধরে আপনারা সারেগামা পাদানিসা অথবা রেওয়াজ বা গান করতে পারেন। আচ্ছা, এবার আসি যারা একটু টিনেজার বা যে 15 থেকে 25 বছর বয়স, তো এক্ষেত্রে যেসব মহিলারা বা মেয়েরা আছেন, তো আপনাদের আমি বলবো আপনারা বি ফ্ল্যাট, বি বা জি বা জি শার্প এই পিচগুলোর মধ্যে কিন্তু আপনারা রেওয়াজ বা গান শেখা শুরু করতে পারেন। ঠিক আছে, যদি আপনাদের গুরুজি বা গুরুমা বা কোনো টিচার আপনাদের দেখিয়ে দেয় বি ফ্ল্যাট কি জি শার্প, সেটাতে করাই সব থেকে বেটার। কারণ আমি এখানে একটা ওভারঅল একটা আমি গাইড দিচ্ছি। সব থেকে বেটার হবে কোনো কাছাকাছি কারোর সামনে, অনলাইন হোক বা অফলাইন হোক, কারোর সামনে সেই ভয়েসটা প্রজেকশন করে তারপরে সেই সিলেকশনটা সব থেকে বেটার। আচ্ছা, তাছাড়া আমি যে একটা ন্যাচারালি যেরকম হয় আমাদের গলার কণ্ঠ সবার ওভারঅল কম বেশি, তো এই পিচগুলোর মধ্যে আপনারা সাটা বাঁচতে পারেন। আচ্ছা, ছেলেদের ক্ষেত্রে তখন বয়স সন্ধিকাল পেরিয়ে যাওয়ার পর তখন আসল গলায় ডেপথ আসে, গলায় ম্যাচুরিটি তৈরি হয়। তখন আপনারা যারা ছেলেরা আছেন বা ছেলেরা আছো টিনেজার বা টিনেজার বয়স পেরিয়ে, মানে 20 থেকে 25 বছর বয়স বা 18 থেকে 25 বছর বয়স, তোমরা সি বা সি শার্পকে সা ধরে বা ডি বা ডি শার্পকে, এই চারটের মধ্যে কিন্তু ভ্যারি করে। এগুলো তোমরা যদি নিজেরা না বুঝতে পারো, কোনো ভালো টিচার বা গুরুজির কাছে কিন্তু তোমরা এটা দেখে নিও। আর নিজে নিজে করতে গেলে চেষ্টা করবে সি, সি শার্প, ডি, ডি শার্প এইগুলোকে সা ধরে তোমরা তানপুরায় সা সেট করে বা পিচটা সিলেকশন করে এটার উপরে রেওয়াজ বা গান করার চেষ্টা করতে। আচ্ছা, এইবার যারা মাঝ বয়সে আছেন, নতুন গান শেখা শুরু করেছেন, মানে জীবনে কোনোদিনও গান শেখেননি, 30 থেকে 35 বা তার উপরের বয়সের ভদ্রলোক বা ভদ্রমহিলা আপনারা যারা আছেন, তো আপনাদের ক্ষেত্রে যারা পুরুষ তারা চেষ্টা করবেন সিটাকে সা ধরে করা বা সি শার্পটাকে সা ধরে করা। কারণ সি বা সি শার্পে একটুখানি যখন বয়স আমাদের মানে মধ্য বয়স, যখন আমি আমার স্টুডেন্টদের দেখি তাদের ক্ষেত্রে সি শার্পটা খুব ভালো কমফোর্টেবল। বেশি বি ফ্ল্যাট বা বি করলে বেশি নিচু লাগে, আবার ডি বা ডি শার্প করলে বেশি উঁচু লাগে। আচ্ছা, তো মাঝ বয়সে যেসব ভদ্র মহিলারা আছেন, মানে মহিলারা শুধু, তাদের ক্ষেত্রে আমি দেখেছি বি ফ্ল্যাটটা কমফোর্টেবল অনেকের হতে চায় না, অনেকের বি ফ্ল্যাট থেকে যেটা জি মানে এ বা জি শার্পে চলে যায়। ঠিক আছে, তো যারা শুরু করছেন, যাদের কাছে চেঞ্জার হারমোনিয়াম নেই, তারা কিন্তু জি শার্প বা বি ফ্ল্যাট এই দুটো নোটকে সা ধরে আপনারা কিন্তু করতে পারেন।
ঠিক আছে, মানে আমি যদি একবার দেখাই যে এই বি ফ্ল্যাট নোটটা আর এই যে জি শার্প দুটোর সাকে ধরে আপনারা কিন্তু রেওয়াজ করতে পারেন। আর এই রিলেটেড এর আগে আমি অনেক টপিক বানিয়েছি যে কীভাবে কী করবেন, তো আমি জাস্ট এই ভিডিওতে জাস্ট যারা বিগিনার্স তাদের জন্য বলছি যে কোন স্কেল বা কোন সায়ের উপর আপনারা রেওয়াজ বা গান শেখা শুরু করবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার যাদের বয়স অনেকটা পেরিয়ে গেছে, অর্থাৎ 40-45 এবং তার উপরে, তারা যদি নতুন হন, মানে আগে কোনোদিনও গান শেখেননি, তারা কিন্তু একটুখানি সতর্কভাবে স্কেলটা সিলেকশন করবেন। কারণ এক্ষেত্রে যখন আমরা কোনোদিন কিছু করি না, তারপরে যখন আমরা হঠাৎ করে কোনো কিছু শিখতে যাই, তার উপরে কিন্তু গলা বা মানে আমাদের ভোকালে ভয়েসে কিন্তু প্রেশার ক্রিয়েট হয়। হঠাৎ করে বি ফ্ল্যাটে গিয়ে করতে যাবেন না। যারা ভদ্রমহিলারা আছেন তারা আপনারা চেষ্টা করবেন হারমোনিয়ামে জি শার্প বা এফ শার্প এই দুটো সাকে ধরে করা। যাদের গলা মনে হচ্ছে যে বসা বা একটুখানি উপরে যেতে চায় না, তখন আপনার জি শার্প বা এফ শার্প বা এই যে থার্ড কালো যে নোটটা, এটাকে আমরা বলি এফ শার্প, মানে হারমোনিয়াম যদি ন্যাচারাল থাকে, তো এই দুটো সাইড উপর আপনারা কিন্তু রেওয়াজ শুরু করতে পারেন বা গান শুরু করতে পারেন। আর যেসব পুরুষরা আছেন যারা মানে 40-45-50 এবং তার উপরে, তারা চেষ্টা করবেন যেটা বললাম যে সি বা সি শার্প, যদি কমফোর্টেবল না হয় আর একটু নামিয়ে দিতে পারেন বি বা বি ফ্ল্যাটে আপনারা করতে পারেন। মানে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু বি ফ্ল্যাটে গলা যাওয়া ঠিক, আমি যেটা মনে করি। কিন্তু সেটা ইয়ং বয়সে না, সেটা 40-45-50 তার উপরে যারা শুরু করছেন তাদের জন্য বি ফ্ল্যাটটা খুব ভালো একটা সুইটেবল একটা মানে স্কেল বা পিচ আপনারা ধরতে পারেন। তো এইটা কিন্তু আপনাদের পিচ সিলেকশন। আর যেটা করবেন না সেটা হচ্ছে যে জোরে গাওয়ার চেষ্টা করবেন না। যে দুটো জিনিস বললাম বেসিক, যে স্কেল সিলেকশনটা আর কি করবেন না, ফোর্সফুলি গাইবেন না। ধরুন আমি এখন সি শার্পে একটা যে কোনো, ধরুন আপনারা যে সারেগামা পাল্টাগুলো করেন, যে সা রে গা মা পা ধা নি সা, এই যে আমরা যখন বলবো তখন আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকটা টেনে টেনে, মানে একদম পিচ যেটা আমরা বলি টিপ করে করে বলা, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা। চেষ্টা করবেন যারা শুরু করেছেন তখন কীভাবে টানটা চলেছে, সা রে গা মা পা, এই যে আগের নোট থেকে এই যে মানে ছুঁয়ে যাওয়ার ব্যাপারটা, এটাকে কমানোর চেষ্টা করবেন। যে সা রে গা এতটাও কেটে কেটে না, জাস্ট সা, সাস্টেনটা যেন থাকে নোটের, যে সা সাস্টেনটা থাকবে, যে সা রে গা মা পা ধা নি সা। আর যখন চেষ্টা করবেন উপরে, যখন তার সব থেকে উপরে সা বা তার উপরে নোটগুলো যখন রেওয়াজ করবেন বা গলায় লাগাবেন, তখন চেষ্টা করবেন গলাটাকে না চেপে যতটা ফ্রিলি ওটা সুরটা বলতে পারে, যে সা রে রে, এই যে রে, এই যখন আমি চাপবো তখন রে মানে কণ্ঠটা অটোমেটিক শ্রিঙ্ক হয়ে যাবে, রে তখন দেখবেন গলা যাচ্ছে কিন্তু সাউন্ডটা খুব বাজে হয়ে যাচ্ছে, বাজে কোয়ালিটি মানে কমে গেছে। তো সা রে, তাহলে চাপলে কিন্তু এটা যাবে না, এটাকে ন্যাচারালি যতটা পারবেন ঠেলবো, কিন্তু সেটা ফ্রিলি, রে গা খুব ফ্রিলি কিন্তু যাবে। তো এটা কিন্তু বিগিনার্সরা যারা নতুন শিখছেন, প্রথম 3-6 মাস হয়েছে, আপনারা কিন্তু এটা খেয়াল করবেন। আর মন্দ সপ্তকে একদম প্র্যাকটিস ছাড়বেন না, মন্দ সপ্তকে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। যেরকম তার সপ্তকে গেলে প্রবলেম হয়, কারণ আমাদের মন্দ সপ্তকে কিন্তু যে সা নে ধা পা, এই পা বলতে গিয়ে আমার যতটা এনার্জি লাগছে, পা, নতুনরা কিন্তু আপনারা এটা পারবেন না এত এনার্জিতে, কারণ এই এনার্জিটা আনতে অভ্যাস লাগে, রেওয়াজ করতে হবে এবং টাইম দিতে হবে। তো পা একদম ক্লিয়ার সাউন্ড কিন্তু আনার চেষ্টা করবেন, যে পা ধা মা পা, যতটা গলা যায়। সকালবেলা একদম ভোরবেলা, মানে ভোরবেলা মানে এখন আমাদের ভোরবেলা মানে 7টা থেকে 8টা, অত ভোরবেলা ওঠারও তো কোনো দরকার নেই। জাস্ট আপনাদের ঘুম ভেঙে যখন আপনারা সময় পাবেন বসে পড়বেন, ওটাই আপনাদের রেওয়াজের সময়। যে সা নে ধা পা পা, যত মন্দ সপ্তক আপনারা করবেন তত আপনাদের গলায় ডেপথ বাড়বে। যারা নতুন আপনারা সব মধ্য সপ্তক ট্রাই করেন আমি জানি, কিন্তু মন্দ সপ্তকটাও করবেন এবং তারপরে তার সপ্তকটা তো অবশ্যই করবেন। কিন্তু অলওয়েজ মন্দ সপ্তক এবং মধ্য সপ্তক এবং তার সপ্তক করবেন তা কিন্তু না, মন্দ সপ্তকটা কিন্তু ভালোভাবে আপনাদের বসাতে হবে। অর্থাৎ নিচে আমি যতটা যেতে পারবো উপরেও কিন্তু ততটা আমার এবিলিটি হবে। তো এইটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, যে রেঞ্জ সিলেকশন, যে পিচ সিলেকশনটা মেনটা বললাম, আর মেন হচ্ছে আমার এই কীভাবে আমি থ্রোয়িং করবো, যে গলা যেন না চাপে, না চেপে উপরে এবং নিচেও তাই। পা, এই যে মাথা নিচু করা, এই বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমি বলবো দোষ।
তো এই দোষগুলো বা এই ত্রুটিগুলো করবেন না, যে পা ন্যাচারালি আমি মাথা সোজা করেই পা, আর উপরে গেলেও তাই, মানে সা জন সা রে গা মা, অনেকে দেখেছি মাথা উপরে উঠে যায়, এটা ন্যাচারালি এটা আমাদের আসে, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে, যে সা রে গা মা স্ট্রেট আমি বলবো কথা, তো এইভাবে কিন্তু আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিও দেখে কিছু না কিছু অবশ্যই হেল্প করেছেন। যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার কাছে পার্সোনালি প্রাইভেট ক্লাস করতে চান অনলাইনে, আমি ইন্ডিভিজুয়ালি কিন্তু 1-on-1 সেশন আমার আছে, তো আপনারা চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।